মুম্বাইয়ের এক সাধারণ ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে সোজা অস্কারে শর্টলিস্ট। হ্যাঁ, এটাই সত্যি। 2026 সালে অস্কারের দৌড়ে ভারতের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন যিনি, তিনি আর কেউ নন। সবার পরিচিত মার্দানি 2 এর সেই ভয়ঙ্কর খলনায়ক বিশাল জেঠোয়া, যার অভিনয় দেখে রানী মুখার্জির মতো অভিজ্ঞ অভিনেত্রীও অবাক হয়ে গিয়েছিলেন। যে ছেলেটি একদিন পরিবারের হাল ধরতে পড়াশোনা ছেড়েছিল, আজ তার সিনেমায় বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে। টিভি সিরিয়ালের আকবর থেকে বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেতা হয়ে ওঠার সেই যাত্রা মোটেও সহজ ছিল না। 1994 সালের 6 জুলাই মহারাষ্ট্রে এক গুজরাটি পরিবারে জন্ম বিশাল জেঠওয়ার। কিন্তু তার শৈশব আর 10টা সাধারণ বাচ্চার মতো ছিল না। মাত্র 14 বছর বয়সে হার্ট অ্যাটাকে বাবাকে হারান বিশাল। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার তখন দিশেহারা। এই কঠিন সময়ে হাল ধরেন তার মা প্রীতি জেঠওয়া। নিজের সন্তানদের মুখে খাবার তুলে দিতে এবং তাদের পড়াশোনা ও স্বপ্ন পূরণ করতে বিশালের মা অন্যের বাড়িতে ঝাড়ু পোছা ও রান্নার কাজ করতেন। এমনকি স্যানিটারি প্যাড বিক্রি করার কাজও করেছেন তিনি। বাবার মৃত্যুর পর বিশাল নিজেও ছোটখাটো অনেক কাজ করেছেন, কখনো বিয়ে বাড়িতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে, আবার কখনো ইভেন্টে। কিন্তু তার চোখে ছিল অভিনেতা হওয়ার এক বড় স্বপ্ন। অভিনয় জগতে আসার আগে বিশাল সারেগামাপার মতো শোতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন। তিনি ইউ স্টার থিয়েটার গ্রুপের সাথে যুক্ত ছিলেন, যেখানে অভিনয়ের খুঁটিনাটি শিখেছিলেন। তার প্রথম বড় ব্রেক আসে 2013 সালে। সনি টিভির জনপ্রিয় ধারাবাহিক ভারত কা বীর পুরুষ মহারানা প্রতাপে তিনি ইয়াং আকবরের চরিত্রে অভিনয় করেন। এই একটি চরিত্র তাকে ঘরে ঘরে পরিচিতি এনে দেয়। এরপর সংকটমোচন, মহাবলী হনুমান, দিয়ার বাতি, হাম, পেশওয়ারা, বাজিরাওয়ের মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। টিভিতে তিনি জনপ্রিয়তা পাচ্ছিলেন ঠিকই, কিন্তু তার আসল গন্তব্য ছিল বলিউড। তবে টিভিমুখী চেহারা নিয়ে সিনেমায় সুযোগ পাওয়া যে কতটা কঠিন তা বিশাল খুব শিগগিরই টের পেলেন। বারবার অডিশন আর প্রত্যাখ্যানের পর আসে সেই সুবর্ণ সুযোগ। 2019 সালে যশ রাজ ফিল্মস খুঁজছিল এমন এক নতুন মুখ যে রানী মুখার্জির মতো অভিনেত্রীর সামনে দাঁড়িয়ে ভিলেন হিসেবে পাল্লা দিতে পারবে। হাজার হাজার অডিশন থেকে বেছে নেওয়া হয় বিশালকে। সিনেমার নাম মার্দানি 2। সাইকোপ্যাথ কিলার সানি হয়ে ওঠার জন্য বিশাল যা করেছিল তা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তিনি নিজেকে দিনের পর দিন নিজের ঘরে তালাবদ্ধ করে রাখতেন, কারোর সাথে কথা বলতেন না, এমনকি পশুর মতো আচরণ করার অভ্যেস করতেন, যাতে চরিত্রের সেই হিংস্রতা তার চোখে মুখে ফুটে ওঠে। ফলাফল, জি সিনে অ্যাওয়ার্ডে বেস্ট ডেবিউ অ্যাক্টর এর পুরস্কার, ফিল্মফেয়ারে বেস্ট ডেবিউ নমিনেশন এবং দর্শকদের ভালোবাসা। মার্দানি 2 এর পর বিশাল আর পেছনে ফিরে তাকাননি। কাজল ও বেত্রীর সাথে সালাম পেস্কি সিনেমায় এক অসুস্থ ছেলের চরিত্রে তার অভিনয় দর্শকদের কাঁদিয়েছে। আবার সালমান খানের ব্লকবাস্টার টাইগার 3 হাসান আলীর চরিত্রেও তিনি ছিলেন অনবদ্য। তবে বিশালের জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত আসে 2025 সালে। তার সিনেমা হোম বাউন্ড শুধুমাত্র ভারতের অস্কার এন্ট্রি হয়নি, বরং এটি সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়। আর সেখানে রেড কার্পেটে বিশাল একাই হাঁটেননি, তার সাথে নিয়ে গিয়েছিলেন তার সেই সংগ্রামী মাকে। যে মা একসময় অন্যের বাড়িতে কাজ করতেন, সেই মা যখন ছেলের হাত ধরে ফ্রান্সের কান উৎসবে রেড কার্পেটে হাঁটছিলেন, সেই দৃশ্য ছিল বিশালের জীবনের শ্রেষ্ঠ অর্জন।